আপনাদেরকেও যখন গালি দেবে আপনারা বলবেন, ভাই আমি আহলে হাদিস হয়েছি, আমি অন্য কিছু হই নাই। আপনারা কেউ কেউ বাঁচার জন্য বলেন আমি সহিহ হাদিসের উপরে আমল করি যাতে মারটা না খেতে হয়। এটা বলার দরকার নেই। আপনার পরিচিতি বলাটাই এ যুগে একটা বড় জিহাদ মনে করবেন। নিজের পরিচয় গোপন রাখবেন না। আমি কালকে ছিলাম বেদাতি, আজকে আমি হেদাতি হয়েছি। কালকে ছিলাম রায়পন্থী, আজকে আমি আহলুল হাদিস হয়েছি। এই হওয়াটা আমার জন্য বড় গনিমত। আহলে হাদিস হওয়ার আগে যদি মরে যেতাম, জানি না আখিরাতে আমার কি অবস্থা ঘটতো। এটা আমার জন্য সৌভাগ্য নয় কি? এই সৌভাগ্য লাভ করেছেন অথচ আপনি বলতে পারছেন না, এটা ভুল হবে। ইসলাম কবুল করার পরে কি মুসলমানরা কখনো বলতো যে আমরা মুসলমান হই নাই? জীবন গেলেও তারা ছাড়তো না। বেদাত ছেড়ে সুন্নত আমল করছেন, শিরক ছেড়ে তাওহীদের উপর আমল করছেন, এটা কি আপনার জন্য গৌরবের বিষয় নয়? আপনি পরিচিতি দিবেন পরিষ্কারভাবে। আহলে হাদিস একটি বৈশিষ্ট্যগত নাম। আমাদের প্রথম পরিচয় কি? আমরা মুসলমান। প্রথম পরিচয় আমরা মানুষ, দ্বিতীয় পরিচয় আমরা মুসলমান, তৃতীয় বৈশিষ্ট্যগত পরিচয় আমরা আহলুল হাদিস। আমাদের দেখে চেনা যাবে, গোপন করা কিছু নাই। বাজারে গিয়ে সবজি কিনবেন, সবজি দেন, আপনার এই থলে খালি আসবে, কোনো সবজি বিক্রেতা আপনাকে সবজি দেবে না যতক্ষণ না আপনি বলবেন আমাকে পটল দেন বা আমাকে বেগুন দেন। বলতে হবে না? কিছু যদি পরিচয় না দেন আপনার থলিতে কোনো তরকারি আসবে? গোশতের দোকানে যাবেন, ভাই খাসির গোশত দেন অথবা গরুর গোশত দেন, একটা বলতে তো আপনাকে হবে। তো আপনি এইখানে খালি লুকাবেন আর সব জায়গায় বলবেন, তার মানেটা কোনটা? আপনি আহলে হাদিস স্পষ্টভাবে বলবেন, বাংলাদেশে আমরা আহলে হাদিস হিসাবে জন্মেছি, আহলে হাদিস এখন হচ্ছি, আহলে হাদিস হিসাবে মৃত্যুবরণ করব। অথবা এই নাম যদি কারো গা জ্বালা করে, বুঝতে হবে আমাদেরটাই হক, তাদেরটা বাতিল।